হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের নতুন ধরনের ডিম পোস্ত করে দেখাবো। তোমরা হয়তো এই ডিম পোস্ত কোনো দিনই দেখোনি বা খাওনি। এখানে তাই জন্য আমি পরিমাণ মতো পোস্ত নিয়েছি, তার মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন আর লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা তোমরা বেশি কম করে নিতে পারো, যদি ঝাল বেশি খাও তাহলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবে। আর তারপরেই এর মধ্যে আমি দিয়ে দেব খুবই অল্প পরিমাণে চিনি, দিয়ে এটি আমি ভালো স্মুথভাবে বেটে নেব। কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, সর্ষের তেলেই রান্নাটি ভালো হয়। আর দুটো ডিম নিয়ে আমি ফাটিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি অল্প নুন দিয়ে। এবার কড়াইয়ের মধ্যে আমি এটি দিয়ে দিলাম। খানিকক্ষণ সময় ধরে এটি হতে দিতে হবে। তারপরে আমি একটি পিঠ উল্টে দিয়ে এটি ভালোভাবে কেটে নেব। ওই সেম তেলের মধ্যেই আমি বেটে রাখা পোস্ত দিলাম আর বাটি ধোয়া জল তার মধ্যে আমি দিলাম। একটি বা দুটি কাঁচা লঙ্কা তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো। এরপরে কেটে রাখা ডিম দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নতুনত্ব করে করা ডিম পোস্ত। এটি খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করবে। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের নতুন ধরনের ডিম পোস্ত করে দেখাবো। তোমরা হয়তো এই ডিম পোস্ত কোনো দিনই দেখোনি বা খাওনি। এখানে তাই জন্য আমি পরিমাণ মতো পোস্ত নিয়েছি, তার মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন আর লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা তোমরা বেশি কম করে নিতে পারো, যদি ঝাল বেশি খাও তাহলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবে। আর তারপরেই এর মধ্যে আমি দিয়ে দেব খুবই অল্প পরিমাণে চিনি, দিয়ে এটি আমি ভালো স্মুথভাবে বেটে নেব। কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, সর্ষের তেলেই রান্নাটি ভালো হয়। আর দুটো ডিম নিয়ে আমি ফাটিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি অল্প নুন দিয়ে। এবার কড়াইয়ের মধ্যে আমি এটি দিয়ে দিলাম। খানিকক্ষণ সময় ধরে এটি হতে দিতে হবে। তারপরে আমি একটি পিঠ উল্টে দিয়ে এটি ভালোভাবে কেটে নেব। ওই সেম তেলের মধ্যেই আমি বেটে রাখা পোস্ত দিলাম আর বাটি ধোয়া জল তার মধ্যে আমি দিলাম। একটি বা দুটি কাঁচা লঙ্কা তোমরা এর